মদিনার মরুভূমির মাঝে এমন একটি পাহাড় আছে যাকে অনেকে বলে জিন পাহাড়। রাত হলে নাকি এখানে শোনা যায় অদ্ভুত শব্দ। আর আজ আমরা গাড়ি নিয়ে যাচ্ছি সেই রহস্যময় জায়গায়। পথে দেখা মিলবে উট, ঘোড়া আর অসাধারণ মরুভূমির সৌন্দর্য। চলুন শুরু করি আজকের রোমাঞ্চকর যাত্রা। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন মদিনা শহর ছেড়ে ধীরে ধীরে মরুভূমির রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে খেজুরের বাগান এবং চারপাশে বিশাল খোলা জায়গা। দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড় আর শান্ত পরিবেশ। এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হয় যেন এক অন্য দুনিয়ায় চলে এসেছি। দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে মরুভূমির দৃশ্য কত সুন্দর এবং রয়েছে বিশাল বড় বড় পাহাড়। সৌদি আরবের এই নীরব পরিবেশ সত্যি মনকে শান্ত করে দেয়। মদিনার এই জিন পাহাড় ওয়াদি আল জিন বা ওয়াদি আল বাইদা নামে পরিচিত। সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই রহস্যময় উপত্যকা। ওই স্থানটি মূলত নিউট্রাল গিয়ার বা ইঞ্জিন বন্ধ থাকা গাড়ি ঢালুর বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে চলে যায়। ২০১০ সালের দিকে সৌদি সরকার ওখানে রাস্তা নির্মাণের সময় ভারী যন্ত্রপাতি বন্ধ ইঞ্জিন সত্ত্বেও মদিনার দিকে স্বয়ংক্রিয়ভাবে চলতে শুরু করলে স্থানীয়রা একে জিনদের কাজ বলে বিশ্বাস করতে শুরু করে। অনেকে মনে করেন এখানে জিনদের আস্তানা আছে এবং দুষ্ট জিনদের আটকে রাখতে তাদের পথ উল্টে দেওয়া হয়েছিল। আবার কেউ কেউ মনে করেন এটি আরবের মুকাদ্দাস বা পবিত্র মাটি, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের ইসলামের দাওয়াত দিয়েছিলেন। বৈজ্ঞানিকদের মতে এটি একটি দৃষ্টিভ্রম। আশেপাশের ভূপ্রকৃতির কারণে ঢালু রাস্তার দিকে উঁচুর দিকে মনে হয়। মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ ২০১০ সালে এখানে কোনো অলৌকিক বা জিনদের পরিস্থিতি দাবি প্রত্যাখ্যান করেছেন। বর্তমানে এটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান। পথের পাশেই রয়েছে সুন্দর ঘোড়া, যা আমাদের চোখে দেখা যাচ্ছে এবং পর্যটকরা সেই ঘোড়ার উপরে চড়ে ঘুরছে। এই দৃশ্যগুলো যেন ভিডিওকেও হার মানায়। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই মরুর জাহাজ, উট। মরুভূমির এই প্রাণীগুলো শত শত বছর ধরে আরব সংস্কৃতির অংশ হয়ে আছে। আর এখানে কেমন যেন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। অনেকেই ঘোরাফেরা করছে, অনেকেই দেখেন রাস্তায় এসে সেই পরীক্ষা চালাচ্ছে পানি দিয়ে বোতল দিয়ে পরীক্ষা করছে যে রাস্তার বিপরীত কিভাবে পানি যায় এবং বোতল কিভাবে ঢালুর দিকে না গিয়ে উঁচু দিকে কিভাবে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটি অনেকেই পরীক্ষার জন্য এখানে পানি ফেলছে, বোতল ফেলছে। অনেকেই বিশ্বাস করেন এখানে নাকি অদ্ভুত ঘটনা ঘটে, তবে বাস্তবে এটি একটি প্রাকৃতিক পাহাড়ি এলাকা, যার পরিবেশ আর নিস্তব্ধতা মানুষকে রহস্যময় অনুভূতি দেয়। বিশেষ করে সন্ধ্যার সময় জায়গাটি আরো ভিন্ন রকম লাগে। দেখতেই পাচ্ছেন দর্শক, চারপাশে পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের মাঝখানেই রয়েছে সেই মরুর জাহাজ উট, যা পর্যটকরাই উঠে চড়ে ঘুরে ঘুরে দেখছে।